মনের আনন্দে জুস খাচ্ছিলাম, তখন কি আর ভেবেছিলাম একটু পর আর আমি আর দম নিতে পারবো না। একদিকে মাংস ম্যারিনেট করো রে, একদিকে মাছ ম্যারিনেট করো রে, এদিকে সঞ্চিতা, র্যান্ডেমিউজার, বৈশাখীদি, দোলন, সীমন্তীদি সবারই কালকের রেসিপি খুব ভালো লেগেছে। একদিন ট্রাই করো তোমরা সবাই। এদিকে এতগুলো চিংড়ি এনেছি, সেগুলো ছাড়াতে বসেছিলাম। কি দিয়ে যে কী করবো, ডলি দিয়ে এটা বিনোদ কোম্পানির কড়াই, আজকেই গ্র্যান্ড ওপেনিং ছিল। ইলিশটাকেও কালকের জন্যই ম্যারিনেট করে রেখে সেই কড়াইতেই একটু মশলা ভেজে ভুজে পেস্ট করে রাখলাম কালকের জন্য, সব কালকের জন্য। কখন যে রেসিপি তুলবো ভগবান জানে। রঞ্জন তো বলেছে ঝিঙে আলু পোস্ত বানাতে, তাহলে চলো আজকে একটু রঞ্জনের কথা শুনে ঝিঙে আলু পোস্তই করি। কড়াইতে সর্ষের তেল গরম করে রসুন ফোড়ন দিয়েছিলাম, তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, লঙ্কা আর নুন একটু ভালো করে ভাজা ভাজা করেছিলাম। এদিকে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছিলাম আরেকটা পাত্রের মধ্যে। তেল গরম করে ঝিঙেগুলোকেও ডুমো ডুমো করে ভেজে রেখেছিলাম। সবার নাম প্রত্যেকদিন নিতে পারি না, প্লিজ তার জন্য কেউ কষ্ট পেও না। ঝিঙেগুলোকে ভেজে রেখেছিলাম। ঝিঙে আলু পোস্ত রেসিপি এবার দেখার কি আছে, কিন্তু বিশ্বাস করো এই টিপসগুলো ফলো করে ঝিঙে আলু পোস্ত যদি তুমি বাড়িতে করো, তোমার বড় আমার বরের মতনই বলবে, তুই আবার কখন বাঙাল থেকে ঘটি হয়ে গেলি রে। রান্নাটা অনবদ্য হয়েছিল। আর পোস্ত রান্নায় ঘটিদের তো কোনো তুলনা হয় না, কি তাই তো? ঝিঙে আর আলুটাকে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে সিম করে জল ভারতে দিয়েছিলাম। গায়ত্রী, আমি ভালো আছি বোনো। আজকে রাত 10টায় পুষ্মিতা বাবা আন্টি লাইভে আসছি আরুষিস ব্লগে। তোমরা সবাই সঙ্গে থেকো আমার। নাড়িয়ে চাড়িয়ে জলটা বের হয়ে যাওয়ার পর পোস্তটা দিয়েছিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। নাড়িয়ে চাড়িয়েই নিয়েছিলাম, আর তো করার সেইভাবে কিছু নেই। এদিকে কৃষ্ণা বলছো রাগ করো না। রাগ আমি একটুও করিনি কৃষ্ণা, তুমি এই কথাটা সবসময় মাথায় রেখো। অকারণে আরশি রাগ করে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। একটু তেল চুরিয়ে পোস্ত, ঝিঙে আলু পোস্ত খেয়েছিলাম, দারুণ হয়েছিল গো।